দারাজ থেকে আমরা একটি বোর্ড কিনেছি। আজকে এটা দিয়ে কি কি করেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই ফুল ব্লগটি দেখবেন, অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি হাফিজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আমার হাতে যে একটি বস্তা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে রয়েছে আমাদের সেই বোর্ড। এটা আমরা দারাজ থেকে কিনেছিলাম 5,000 টাকা দিয়ে। এটা আরো 1 বছর আগে কিনেছিলাম, এতদিন এটা পড়েছিল। আজকে এটা আমি নামাইলাম, ভাবলাম একটা ভিডিও বানাই আপনাদের জন্য। এটা দিয়ে দেখতে পাচ্ছেন এটা কত বড়। এখন আমাদেরকে এটা ফোলাতে হবে আগে, আর আমি এখানে দেখতে পাচ্ছেন ফোলানোর অনেক বেশি চেষ্টা করতেছিলাম, পারতেছি না। পরে এখানে আমার চাচাতো ভাইও আসছে, ওই অনেক বেশি চেষ্টা করতেছে, ওইও পারতেছে না। পরে আমরা দুইজন মিলে চেষ্টা করার পরে ওইটা আমরা পারলাম না। দেখতেই তো পাচ্ছেন আপনারা, আমরা অনেকক্ষণ ধরে এটা চেষ্টা করার পরেও পারিনি। ওই এখনো চেষ্টা করতেছিল, আমি বললাম না এটা মনে হয় হবে না, আমরা এটা দোকান থেকে ফুলাই নিয়ে আসি চল। পরে আমরা এটা চিন্তা করতেছিলাম দোকান থেকে ফুলাই আনবো। তো যেমন ভাবতাম তেমন কাজ। আমি ওকে বললাম যা তুই সাইকেলটা নিয়ে আস, আমি এখানে আরেকটু চেষ্টা করে দেখি। পরে ওই সাইকেল নিয়ে আস, সাইকেলের মধ্যে উঠে ক্যামেরাটা নিয়ে একটু ভাব নিচ্ছিলাম, জানি না কেমন লাগতেছে, আপনি কমেন্টে জানাবেন। পরে ওকে আমি বললাম পিছনে বসার জন্য, ওই ক্যামেরা নিয়ে পিছনে বসছে আর বোর্ডটা নিয়ে পিছনে বসছিল, আর আমি সাইকেল ছেড়ে যাচ্ছিলাম আমরা বাজার দিকে। তারপর আমাদের বাড়ি থেকে আমাদের বাজার বেশি দূরে না, 2 থেকে 3 মিনিট সময় লাগে আমাদের বাজারে যাইতে। আর আমরা এখানে সাইকেল চালিয়ে বাজারে যাচ্ছিলাম। পরে আমরা কষ্ট করে সাইকেল চালিয়ে বাজারে আসার পরে ওনারা আমাদেরকে বলতেছিল এটা এখানে ফুলানো সম্ভব না, তোমরা বড় পাম্পের দোকানে চলে যাও। পরে আমরা একটা অটো নিয়ে বড় পাম্পের দোকানে রওনা হলাম এবং চলে আসলাম, দেখতে পাচ্ছেন আপনারা। আর এই পাম্পটা ছিল আমাদের মেইন রোডের পাশেই। আমরা এখানে চলে আসছি, দেখতে পাচ্ছেন উনি এখানে হাওয়া দিচ্ছে, আমরা এখানে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। এখানে ভিডিওটা আমি একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি, উনি হাওয়া দিচ্ছিল আর এটা একটু দেরি হচ্ছিল, সেই জন্য আমি স্পিডটা বাড়িয়ে দিলাম যেন আপনারা ফুল ভিডিওটা দেখতে পারেন। স্পিডটা বাড়িয়ে দিয়ে হলেও সেই জন্য স্পিডটা বাড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছেন হয়ে গেছে প্রায়, এখন আমরা এটা নিয়ে যাব। পরে আমরা আবার সাইকেল নিয়ে, আমি সাইকেল চালাচ্ছিলাম, আমার চাচাতো ভাইটা নিয়ে পিছনে বসে আছে। তারপর আমরা বাড়িতে চলে আসলাম ফাইনালি। তারপরে ফাইনালি আমরা এটা নিয়ে এখন নেমে যাবো পানিতে। সাইকেল চালিয়ে এটা নিয়ে যাওয়া এবং সাইকেল চালিয়ে এটা নিয়ে আসা অনেক কষ্টকর ছিল বিষয়টা। গরমে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। আর আমি এটা উঠে বসে বললাম আমার ছোট ভাই নাকি আমার সাথে যাবে। আমি চাচাতো ভাইকে বললাম নে, ওকে বসাই দিয়ে আমার সামনে দিয়ে দুজন মিলে এখন আমরা পানিতে ভ্রমণ করব। তো যেমন কথা তেমন কাজ, আমার ছোট ভাই উঠে বসে আছে আমার কোলে, দেখতে পাচ্ছেন আপনারা। পরে আমরা চলে যাচ্ছি মধ্যখানে, আমার চাচাতো ভাই ভিডিও করতেছিল এখান থেকে, আর আমরা চলে গেলাম মধ্যখানে। আমার কাছে অনেক ভালোই লাগতেছিল এটার মধ্যে চড়তে, অনেক বেশি ক্লান্ত লাগতেছিল। আমার মন চাচ্ছিল আমি এটা শুয়ে থাকি এটার মধ্যে। আমি মধ্যখানে অনেকদিন শুয়েও ছিলাম এটার মধ্যে, অনেক ভালো লাগতেছিল। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমরা পুকুরের মধ্যখানে একবারে মধ্যখানে চলে গেছি। এখন আমরা চলে আসবো, কিভাবে আসি দেখতে পাচ্ছেন, আমি চলে আসতেছি পিছনের দিকে দিয়ে। তো এই ছিল আজকে আমাদের ব্লগ। ভালো লেগে থাকলে একটা লাইক এবং একটা কমেন্ট, একটা শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।